এক বহুতল বিল্ডিংয়ের গেটের কাছে একটা বড় পোনা মাছ আর একটা লাউ নিয়ে এক বৃদ্ধ গেটের দারোয়ানকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই কার্ড দেখুন, এই ইন্দ্রজিৎ গুপ্ত আমার ছেলে, আমাকে 4 তলায় যেতে দিন। কার্ড ঠিক থাকলে কি হবে? এই ছেঁড়া জামা কাপড় পরা আপনি ওনার বাবা? অসম্ভব। তাছাড়া ওনার বাবা তো 10 বছর আগেই মারা গেছেন। চলে যান এখান থেকে। কাকুতি মিনতি করছেন বৃদ্ধ। দেখুন আমি সত্যি বলছি। তবে রে, এক ধাক্কায় ওনাকে বালিস্তূপে ফেলে দিল দারোয়ান। চেঁচামেচি শুনে ম্যাডাম জিজ্ঞাসা করলেন, এই আব্দুল কি হয়েছে? দেখুন না ম্যাডাম, এক ভিখারি এসে দাবি করছে সাহেব ওনার ছেলে, ওনার জন্য ওই লাউ আর মাছ নিয়ে এসেছে। আমি ধাক্কা মেরে সরিয়ে দিয়েছি। ঠিক করেছিস। ঠিক তখনই একটা গাড়ি এসে থামল। যিনি গাড়ি থেকে নামলেন উনি এসে বৃদ্ধার পা দুটো জড়িয়ে ধরলেন। বাবা, কতদিন পর তোমাকে দেখলাম, কিন্তু তুমি বালিতে পড়ে কেন বাবা? কি বলবো বরুণ, ওই দারোয়ান আমাকে ফেলে দিয়েছে। কি এত বড় স্পর্ধা? তুই চলে যা, আজ থেকে তোর চাকরি খতম। ওনার হাতে পায়ে ধরে দারোয়ান বলল, স্যার আপনি বলেছিলেন না যে আপনার বাবা 10 বছর আগে মারা গেছেন? তাই ভেবেছি উনি মিথ্যা বলছেন। আমাকে মাফ করে দিন স্যার। তুই বাবার কাছে ক্ষমা চা। ওনার বাবা বললেন, শোন বাবা, এত বছর ধরে ভিক্ষে করে প্রায় অনাহারে 10 বছর কাটিয়েছি, তাই বেকার হওয়ার যে কি যন্ত্রণা সেটা হাড়ে হাড়ে বুঝেছি। তুই ওর চাকরি খাস না, না হলে ওকেও ভিক্ষে করে খেতে হবে। তুই বেকার ছেলে বলে তোকে ত্যায্যপুত্র করেছিলাম, আর অরুণকে সব লিখে দিয়েছিলাম। সে পাপের ফল ভগবান দিয়েছেন আমাকে। সে আর তার বউ আমাকে তাড়িয়ে দিয়েছে। 10 বছর পথে পথে ঘোরার পর সবে 1 মাস হলো একটা ইটভাটায় কাজ পেয়েছি, তাই তোর পছন্দের খাবার এনেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস। বাবা, তুমি আমাকে তাড়ানোর পর আমি পথে পথে অনেক ঘুরেছি, বহু কষ্টে নিজেকে প্রতিষ্ঠিত করেছি এলিনার বাবার কোম্পানিতে। এখন আমি ওই কোম্পানির মালিক। তোমার ওপর রাগে তোমার মৃত্যুর সংবাদ রটিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করো বাবা। তোমাকে আর কোথাও যেতে দেব না। তুমি ছিলে না বলে কত রাত তোমার কথা ভেবে কেঁদেছি। তুমি থাকো আমার সাথে। দুজনে চোখের জল ফেলতে ফেলতে পরস্পরকে জড়িয়ে ধরেছেন। জানলা থেকে এসব দেখছিলেন এলিনা। উনি এসে বৃদ্ধের পায়ে পড়ে বললেন, বাবা, ওই মিথ্যুকটার কথা ছাড়ুন। আমার বাবা মা কেউ বেঁচে নেই। আপনি বাবা হয়ে মেয়ের সংসারে থাকতে পারবেন না? ওনাকে দুহাত তুলে মাথায় হাত দিয়ে বৃদ্ধ বললেন, প্রভু, তুমি যে খুশির দিন দিলে, আমি ছেলে আর মেয়ে দুই পেয়ে গেলাম একসাথে।